সৌদি আরবের সঙ্গে মিল রেখে দেশের বিভিন্ন স্থানে রবিবার ঈদুল আজহা উদযাপন করা হচ্ছে। এসব স্থানে ঈদ জামাতে নামাজ আদায় করছেন মুসল্লিরা। পরে আল্লাহর সন্তুষ্টির জন্য পশু কোরবানি করছেন তারা। প্রতিবারের মতো এবছরও মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে ঈদ উদযাপন করছে চাঁদপুরের ৩০ গ্রামের মানুষ। সকাল ৮টা ৪০ হাজীগঞ্জে ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত হয়। এ সময় ইমামতি করেন ঐতিহাসিক সাদরা দরবারের শরীফের পীর মুফতি আল্লামা জাকারিয়া চৌধুরী। এ সময় শতাধিক মুসল্লি ঈদের জামাতে অংশ নেন। পরে বিভিন্ন স্থানে বিভিন্ন সময় ঈদের জামাত অনুষ্ঠিত হয়। নামাজ শেষে মুসলিম উম্মার শান্তি কামনায় মোনাজাত ও দোয়া করা হয়। হাজীগঞ্জের সাদরা দরবার শরীফের পীরজাদা আরিফ চৌধুরী সাদরাবি বলেন, মরহুম মাওলানা ইসহাক ১৯২৮ সাল থেকে সৌদির সঙ্গে মিল রেখে রোজা, ঈদুল ফিতর ও ঈদুল আজহা উদযাপনের নিয়ম চালু করেন। এরপর থেকেই এই উৎসব পালন করে আসছেন অনেকেই। আমরা ১৯২৮ সাল থেকে আজ পর্যন্ত করে আসতেছি। তখন সামান্য কয়েকজন মানুষ ঈদগায় ছিল। আজকে চাঁদপুরের বিভিন্ন উপজেলা নয়, শুধু সারা বাংলাদেশের দু একটা জেলা বাদ থাকতে পারে, আর না হয় সকল জেলা আজকে ঈদের নামাজ হয়েছে আলহামদুলিল্লাহ। আমরা হিসেব করলে দেখব, একটা সময় গেছে যখন শুধু সৌদি আরবের খবরটা সৌদি আরবই করছে। কবে হজ হয়েছে পাশের রাষ্ট্র এই খবরটা জানে নাই। পানি আসলে যেমন তায়াম্মুম থাকে না, নিউজ পেলেও এরকম পরের দিন ঈদ করার কোনো সুযোগ আমাদের নাই। হাজীগঞ্জ, ফরিদগঞ্জ, মতলব, কচুয়া ও শাহরাস্তি সহ বেশ কয়েকটি উপজেলায় বিভিন্ন গ্রামে ঈদ উদযাপিত হচ্ছে। লক্ষ্মীপুরে ১২ গ্রামে ঈদুল আজহা উদযাপিত হচ্ছে। রবিবার সকাল ১০টায় রামগঞ্জ উপজেলার খানকায়ে মাদানিয়া কাশেমিয়া মাদ্রাসায় প্রধান জামাত অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন মাওলানা মোহাম্মদ রুহুল আমিন। এছাড়া রামগঞ্জ উপজেলার নোয়াগাঁও, জয়পুরা, বিঘা, বারোঘরিয়া, কাঞ্চনপুর ও রায়পুর উপজেলার বিভিন্ন মসজিদে নামাজ আদায় করেন মুসল্লিরা। নামাজ শেষে বিশ্ব মুসলিম উম্মাহ দেশের শান্তি কামনায় বিশেষ দোয়া এবং মোনাজাত করা হয়। এছাড়া সাতক্ষীরার কয়েকটি গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা। চাঁপাইনবাবগঞ্জ সদর ও শিবগঞ্জ উপজেলার ৪ গ্রামের প্রায় ৩ শতাধিক মানুষ ঈদ উদযাপন করছেন। পটুয়াখালীর ২৫ গ্রামের ঘরে ঘরে বইছে ঈদ আনন্দের আমেজ।